মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। সহজ করে বলতে চাইলে বলতে পারি রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মুহররম মাস। মুহররম মাসের একটি বিশেষ করণীয় আছে, আর সেই করণীয়টা হলো আমরা সংক্ষেপে আজকে জেনে নিব যে মুহররম মাসের কি গুরুত্ব কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আছে, এবং এই মাস উপলক্ষে একজন মুমিনের জন্য কি কি করণীয় আছে, আর এই মাস উপলক্ষে একজন মুমিনের জন্য কি কি বর্জনীয় আছে। আল্লাহ যে মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন, মর্যাদাপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন, সেই মাসগুলো কখন আসে কখন যায়, বা কোন কোন মাস সম্মানিত মাস, কোন কোন মাস সাধারণ মাস, এ সম্পর্কে আমাদের সমাজে খুব একটা ধারণা নাই বললেই চলে। আমরা এখানে যারা আছি আমরাও বেশিরভাগ লোক জানি না কোনটা সম্মানিত মাস আর কোনটা সাধারণ মাস, ঠিক না ভাই? ঠিক। অথচ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানিত মাস সম্পর্কে বেশ কয়েকটি আয়াতে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে এ বিষয়ে আলোচনা করেছেন। প্রিয় ভাইরা, অতএব যে মাসটি এখন চলছে মুহররম মাস, এই মাসটিতে অন্তত আমরা এই কথা বারবার চিন্তায় আনার চেষ্টা করি, মাথায় আনার চেষ্টা করি, মনে করার চেষ্টা করি যে যেই মাসটি শুরু হয়েছে 30 দিন পর্যন্ত এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে বিশেষ সম্মানিত মাস বলেছেন, তার ভিতরে অন্যতম সেরা সম্মানিত মাস এটি। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। সম্মানিত 4টি মাস মুখস্থ করে নিব: জিলকদ, জিলহজ, মুহররম, আর 4 নম্বর হলো রজব, রমজান মাসের আগের মাস। অতএব মুহররম মাসটি এই 4টি সম্মানিত মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত মাস, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মাস। আমরা আরো সহজ করে বলতে চাইলে বলতে পারি রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মুহররম মাস। সম্মানিত মাসের করণীয় কি? সবচেয়ে বড় কথা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়া। সম্মানিত মাসের কি দেওয়া? সম্মানী মানুষকে যেরকম সম্মান দিতে হয়, আল্লাহ যেহেতু এই মাসকে সম্মানিত ঘোষণা করে দিয়েছেন, অতএব এই মাসকে সম্মান দেওয়া। এই মাসকে সম্মান আমরা কিভাবে দেব? নেক কাজ, ভালো কাজ, 5 ওয়াক্ত সালাত ইত্যাদি, এগুলোকে সময় মতো আদায় করব। অন্য মাসে যদি একটু গাফলতি করি, এই মাসে গাফলতি করব না। এই কথা মাথায় রেখে যে এটা সাধারণ মাস না, এটা কি মাস? সম্মানিত মাস। মুহররম মাসের একটি বিশেষ করণীয় আছে, আর সেই করণীয়টা হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা, নফল সিয়াম রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে আসছে, তিনি ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। অতএব এই মাসের করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা। রমজানের পরে সবচেয়ে উত্তম নফল রোজার জন্য উত্তম মাস হলো এই মাস। নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস। প্রিয় ভাইরা, আমরা বেশিরভাগ মানুষ মুহররম মাস উপলক্ষে আশুরার 1-2 রোজা রাখি, ওইটা আশুরা উপলক্ষে, ওটা ভিন্ন। মুহররম হিসাবে এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার গুরুত্ব বর্ণনা করেছেন। রমজানের পরে সবচেয়ে বেশি রোজার জন্য গুরুত্বপূর্ণ মাস হিসেবে অভিহিত করেছেন। তিনি নিজে অবশ্য শাবানে রেখেছেন, এই মাসে রাখার সুযোগ তিনি পান নাই। এই মাসে রোজার ফজিলত নাজিল হওয়ার পরে তিনি রাখার সুযোগ পান নাই, তার আগেই হয়তো তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আর সেজন্য তিনি রাখতে পারেন নাই, কিন্তু আমাদেরকে জানাই গেছেন। প্রিয় ভাইরা, মুহররম তো প্রতিবারই আমাদের জীবনে একবার করে আসে, প্রতি বছরই একবার করে আসে। এই মুহররম উপলক্ষে যদি আমি 1-2টা রোজাও রাখতে না পারি, তাহলে আমি কি জবাব দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে? কথা বুঝে আসছে? এই মুহররম উপলক্ষে যদি 1টি রোজাও আমি না রাখি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে রোজার এত গুরুত্ব বর্ণনা করছেন, সেটাকে আমি কোনো কি করলাম না, কেয়ারই করলাম না, পাত্তাই দিলাম না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাই, সুযোগ অনুযায়ী অন্তত 1-2টা রোজা হলেও রাখার চেষ্টা করি। নিজে যদি রাখতে না পারি, নিজের বন্ধু বান্ধব পরিবার যারা রাখার মতো সুযোগ আছে, ডিউটির চাপ নাই, কষ্টের ডিউটি নাই, তাদেরকে অন্তত উৎসাহিত করি, এবং নিজে মাথায় রাখি, নিয়ত রাখি, আল্লাহ যখনই তৌফিক দিবেন মুহররম মাস উপলক্ষে এই মাসে নফল রোজা রাখার গুরুত্ব রয়েছে, সেই জন্য অন্তত